সাল্লাল্লাহু আলাইহি প্রাণের বাবারা বন্ধুরা, এত বড় আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহর ওলিরা দিন রাত ইসলামের জন্য, দিনের জন্য মেহনত করেছেন, পরিশ্রম করেছেন। বলে আল্লাহু আকবার। আল্লাহর ওলি শাহ কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে একজন নয়, দুইজন নয়, 1000 নয়, 2000 নয়, 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 2,24,00,000 হিন্দু 52 বছরে মুসলমান হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ। কবি নজরুল এটা লিখেছিলেন। বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমার সাথে বলেন, এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, কারামত আলীর বাংলাদেশ, জনপুরীদের বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করো আল্লাহ, দয়া করো অবশ্যই, কবুল করো আল্লাহ, দয়া করো আল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। কাজী নজরুল ইসলাম একজন বাংলাদেশের শ্রেষ্ঠ কবি। তিনি কবিতাটা লিখেছেন, এটি আমরা উলামায়ে কেরাম সুর দিয়ে বলি, কিন্তু আমি এখন একটা কবিতা লিখেছি। এই বঙ্গবন্ধুর বাংলাদেশ, শহীদ জিয়ার বাংলাদেশ, বিপদে আছি আমরা, মুসিবতে আছি আমরা, ঠিক কিনা? এই খালেদা জিয়ার বাংলাদেশ আর শেখ হাসিনার বাংলাদেশ, বিপদে আছি আমরা, মুসিবতে আছি আমরা, ঠিক না? প্রতিদিন সংবাদ পাওয়া যায়, অসংখ্য মানুষের লাশ নালে খালে ডোবায়, পুষ্করিতে, বিভিন্ন জায়গার মধ্যে রাত্রের বেলায় মেরে ফেলে দেওয়া হয়। দিনের বেলা 3 দিন 2 দিন পর লাশ খুঁজে পাওয়া যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। নির্মম অত্যাচার চলছে। মানুষকে পা উপরের দিকে দিয়ে উলঙ্গ করে, ল্যাংটা করে, পিটাইতে মাথা ছেঁচড়া করে, তারপরে ওই মানুষের প্রাণ বের করে দেওয়া হয়। এই 1.5 বছরের মধ্যে এই অত্যাচার, যেইগুলো এই নির্যাতন হয়েছে মানুষের মধ্যে, মানুষের জীবন নিয়ে, কিয়ামতের ময়দানে এই সরকারগুলোকে আল্লাহর কাঠগড়ায় জবাব দেওয়া লাগবে কি লাগবে না? বন্ধুগণ আমার, প্রাণের ভাইরা, এই দুনিয়ায় থাকার জায়গা না। আল্লাহ বলতেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। মালাকুল মউত তোমাদের সঙ্গে দেখা করবে, মুলাকাত করবে, সাক্ষাৎ করবে। ও বিশ্ববাসী, পৃথিবীর মানুষ, আমি আমার বন্ধুর কাছে ওয়াজ করে পৃথিবীর মানুষকে জানাই দিলাম, তোমরা কি দেখো না? কুল ইন্নাল মাউতাল্লাযী, তোমরা কি দেখো না আমি আল্লাহ রাব্বুল আলামিন মউত সৃষ্টি করেছি আগে তোমাদেরকে জীবন দেওয়ার আগে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, তাহলে আমাদের মৃত্যুটা নিশ্চিত নাকি অনিশ্চিত? নিশ্চিত। মৃত্যু আল্লাহ বলতে ইন্নাল মাউতাল্লাযী, নিশ্চিত তোমাদের জন্য মরণ অবধারিত। বলেন আল্লাহু আকবার। মরা লাগবে কি লাগবে না? লাগবে। বলেন লাগবে। মরবেন না এমন কেউ আসেনি এখানে?
হাতুড়ে দেখাইতে পারবে? সাহস সাহস আছে না বুকে? হাতুড়ে দেখাইতে পারবেন? মরবেন না মরবেন না? এরা বুঝবে নাই, দু তিনজনে বুঝবে নাই। আল্লাহ কবুল করে সকলে বলে না আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। মাঝে মধ্যে আমাদের বক্তাদের একটা অভ্যাস হচ্ছে কি, মুসলিরা কি কথাবার্তা খেয়াল দিয়ে শুনে কিনা সেটার জন্য আমরা টেস্ট করি, ঠিক কিনা বলেন? নামাজের মধ্যে মাঝে মাঝে ইমাম সাহেবরা নামাজ ভুল করে আমরা টেস্ট করি মুসল্লিদের মধ্যে নামাজের মধ্যে কতটুকু একাগ্র চিত্ত আছে, ঠিক কিনা বলুন? এরা বলেন ঠিক কিনা? ভাই আমার দাউদ কেমনিতে আমাদের আপনাদের মতলের কথা বলছি না, দাউদ কেমনি ফেরিঘাটে এক ভদ্রলোকের 4টা দোকান, কয়টা? বলেন কয়টা? তো উনি ভদ্রলোক প্রতিদিন আসর নামাজ পড়ে। একদিন আসরের নামাজের পরে হুজুর আমরা নামাজ ভুলেছি। ইমাম সাহেব হইল লতিফ সাহেব। কে লতিফ সাহেব চিনেন না আপনারা? ফেরিঘাটের লতিফ সাহেব। হুজুর আমরা নামাজ ভুলেছে, কয় রাকাত? কি কেমনে বলেছে? প্রত্যেকদিন 4 রাকাত আছে, 3 রাকাত পড়তে, কেমনে বুঝলেন? হুজুর আমরা 4 রাকাত নামাজ পড়তে পারতাম না, 4টা দোহান তো, 4টা দোহান হিসাব আমার কমপ্লিট হয়। আজকে আমার কমপ্লিট হয় না, 3টা রয়েছে আর একটা ধরে পেতেন না। নওয়াজুবিল্লাহ। হ্যাঁ, দোকানের হিসাব হয় না, ঠিক হুজুরের নামাজ হয়নি। নওয়াজুবিল্লাহ বলতেন না? দেখেন মুসলমানদের ধরতে গুনে ভেবে দেখো না, ইসলামের রীতিনীতি ভালো লাগে না। মুসলমানদের ধরতে গুনে, মুসলমানদের ধরতে গুনে ভেবে দেখো না, ইসলামের রীতিনীতি ভালো লাগে না। আজ আল কোরআনের রীতিনীতি ভালো লাগে না, ঠিক কিনা? জীবন যদি ভালো হয় ভালো হবে মরণ, এই কথাটা মুমিন বান্দার এই সদা স্মরণ। কর্ম যদি ভালো হয় ভালো হবে ফল, কর্ম যদি নিন্দ হয় ফেলবা চোখের জল। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব দুঃখী মানুষ আবার মনটা বাহাদুর, ঠিক না? ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু করে, পোকা মাকড় খায় না তারে সবাই ঘৃণা করে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান ইমানদার, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, ঠিক না? কি জীবন তুমি গড়লা, নিজের জীবনও বৃথা, তোমার সন্তানের জীবনও বৃথা। আমাদের দেশের মানুষ সকালবেলা কেজি স্কুল কিন্ডার গার্ডেনের মধ্যে সন্তানদেরকে পাঠায় দেয়, পিছন দিয়ে একটা ব্যাগ লাগাই দেয়, ব্যাগের বই দিয়ে দেয় পাতার মধ্যে। কোথায় থাকে? ব্যাগটা দিয়ে পাতায় লেগে দেয়। এই কিতাব পাতা দিয়া বাইরায়, আলহামদুলিল্লাহ বলতে না, এই বই পাতা দিয়া বাইরান যায়। এই বই পড়া কোনোদিন মানুষের মতো মানুষ হওয়া যাবে? এমন বই পড়তে হবে যেমন কোরআনুল কারীম। আমরা যখন ছোটবেলায় মক্তবে গিয়েছি, আপনারা যারা গিয়েছেন বলেন তো কোথায় লইছেন? যেটা বলেন লইছেন না? সবাই কয় না, 2-4 মুরব্বী কাজ সবাই কয় না। কোথায় নিয়েছেন? বর্তমান কিন্তু কোরআন শরীফ কিছুকে এই বোঝে না, ঠিক কিনা বলেন? কোরআন শরীফ বুকে নিয়েছেন, বুকে নেওয়ার আগে মুখে চুমু দিয়েছেন, ঠিক কিনা বলেন? মনে আছে? মনে আছে? মুখে চুমু দিয়ে বুকে নিয়েছেন, বুকে নিয়ে মাদ্রাসার দিকে মক্তবের দিকে রওনা করেছেন, মনে আসেনি? মক্তবে গিয়ে রেলের উপরে কোরআন শরীফ রেখে খোলার আগে 3 বার সালাম করতেন, ঠিক না বেঠি? তারপরে গিলাপটা খুইলা তারপরে কোরআন শরীফ পড়ার আগে রব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর ক্বালা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা আবিকা নাস্তাইনু ইয়া মুস্তাআন। এই দোয়া পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোরআন শরীফ খুলে তেলাওয়াত করেছে। যে কোরআন মুখে নেওয়া যায়, যে কোরআন বুকে নেওয়া যায়, যে কোরআনকে মাথায় নেওয়া যায়, ওই কোরআন আপনাকে আদর্শের সৈনিক বানাইতে পারে, ঠিক না? আমাদের সময় দেখছি ব্যাগ এখান দিয়ে নিয়ে ছোটদের রিক্সা ছেড়ে দেয়, ঠিক নেই? স্কুলের ছেলেরা আর কি ছেড়ে দিলে এই ব্যাগটা যে রিক্সা ছেড়ে দেয়, রান্নার মধ্যে বারবার হাঁটতে লেলে বাড়ি যায়নি। তো যেই কিতাব, যেই বই পাও দিয়া লাগতায় উটকি দিয়া বাইরায়, এই বই বইরা কোনো মানুষ মানুষের মতো মানুষ হতে পারবে? বলেন না? আপনার দেশি মানুষ দেখি একটু বাংলাই বললাম আর কি কথাটা।
একদম গ্রাম্য ভাষায় বললাম, যেই কিতাব পড়লে আপনার মানুষের মতো মানুষ হওয়া যায় সেটার নাম হচ্ছে কোরআনুল বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। পৃথিবীর কেউ যদি জিজ্ঞেস করে কোরআন তোমার বাড়ি কোথায়, আল্লাহর কোরআন জিন্দা কোরআন, আল্লাহর কোরআন তাজা কোরআন, আল্লাহ কোরআন সত্য কোরআন। কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। বলেন আল্লাহু আকবার। কোরআন বলবে, এটা তো আরবি ভাষায় বলো, বাংলায় বলবে। আল্লাহ কোরআন বলবে, ও বিশ্ববাসী পৃথিবীর মানুষ, আমার বাড়ি হচ্ছে আল্লাহর বাড়িতে। বলেন সুবহান, জোরে বলেন না সুবহানাল্লাহ। যার বাড়ি আল্লাহর বাড়িতে তার দাম কম না বেশি? জোরে বলেন, আরো জোরে। একজন নব মুসলিম, তিনি একজন কাফের ছিলেন। আল্লাহর হাবিব কুল কায়নাতের নবী, নবী কুল সম্রাট আমার আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির। যাইয়া বলেন, হুজুর, ও আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আমি শুনেছি আপনি একজন সত্য নবী, আপনি সত্য পয়গম্বর। আমাকে যদি এই মুহূর্তে আপনি কোনো মাযেজা দেখাইতে পারেন, অলৌকিক ঘটনা দেখাইতে পারেন, তাহলে আমি কালেমা পড়ে ঈমান আনবো, মুসলমান হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ঠিক আছে তুমি দাঁড়াও। আল্লাহর নবী ডাক দিলেন একটা গাছকে, এরে গাছ, তুমি অর্ধেকটা সেখানেই থাকো আর অর্ধেকটা আমার কাছে চলে আসো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন আওয়াজের মধ্যে আসছে। আল্লাহর নবী বলেন, একটি গাছকে বললেন, এই পাহাড়ের গাছ, তোমাকেই বলছি, তোমাকেই বলছি, আমার কাছে চলে আসো। নবীজি বলতে দেরি, গাছটা এদিকে একটা নাড়া দিলেন, এদিকে একটা নাড়া দিয়ে গোটা শিকড় গুলি নিয়ে দ্রুত গতিতে আল্লাহর নবীর দরবারে এসে হাজির হইলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও ইহুদি, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। জনপুরি সাহেব কিবলার আগমন, আল্লামা শাহ সুফি সুমায় সত্তার বেলাল সিদ্দিকী পীর সাহেব কিবলা জনপুরি বলেন মারহাবা। আল্লাহ হুজুর কি নেক হায়াত দান করুন, সকলে বলেন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, হুজুর কিবলার আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো, হুজুর কিবলার আগমন। বলি আলহামদুলিল্লাহ, আল্লাহর ওলি সন্ধ্যা থেকে আমাদের মাঝে উপস্থিত। বলি আলহামদুলিল্লাহ। তো হুজুর আমাদের সামনে চলে এসছেন। এতক্ষণ হুজুর অনেক মানুষ দোয়া নিয়েছেন, দেখা করেছেন, এখন হুজুর আমাদের সামনে উপস্থিত হয়ে গেছেন। আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমাদের দিকে তাকান আর না তাকান কোনো যায় আসে না, কিন্তু হুজুর কিবলার চেহারা দিকে তাকিয়ে থাকেন। আল্লাহর নবী ফরমান, কোন ওলিয়া উলিয়া পীর বুজুর্গানে দিনের সুন্দর নুরানি চেহারার দিকে তাকায় যতক্ষণ থাকবে, আল্লাহ তাআলা সাধারণ মুসলিমদের সমস্ত কবিরা গুনাহগুলি ঝরে পড়ে দিয়ে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই সকলেই নেক দৃষ্টিতে, নেক নজরে। আমি শুনেছি আমাদের দাদা হুজুর কিবলা মরহুম মাগফুর হযরত মাওলানা শাহ সুফি আব্দুল সামাদ সিদ্দিকী পীর সাহেব কিবলা জয়পুরি, তিনি বলেছেন, কোন মহিলা যদি আমার চেহারার দিকে খারাপ দৃষ্টিতে তাকায় তার চক্ষু নষ্ট হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমাদের দেশের, আমি আমার মা এবং চাচি জেঠি খালাদের কাছ থেকে শুনেছি যে ওনারা ভয়ে হুজুরদের দিকে তাকাইতেন না।
পর্দায় থাকতেন। বলেন আল্লাহু আকবার। আজকে আমাদের দেশের মহিলাদের কলিজা কত বড় হইছে, আল্লাহ পাক তার আর কেউ জানে না। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ হেদায়েত করুন, সকলে বলেন আমিন।